আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কায়দাশ শাইতানি কানা দাঈফা। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠান যারা দেখছেন তেনাদেরকে জানাই আহলান সাহলান মোবারকবাদ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। রাসূলের শানে দরুদ ও সালাম পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আজ আমার বিষয় হল ইসলামী আন্দোলন। এর উপরে যেন আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দান করে, তৎ অনুযায়ী যেন আমাদের সকলকেই আমল করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেন, আমিন। প্রিয় দর্শক, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এই দেশের মাঝখানে আমরা দেখতে পাচ্ছি কেউ সমাজতান্ত্রিক আন্দোলন করে, কেউ কমিউনিজমের আন্দোলন করে, কেউ সেকুলারিজমের আন্দোলন করে, আবার কেউ জাতীয়তাবাদী দলের আন্দোলন করে। এই সমস্ত আন্দোলন আমরা যারা করছি একটু আমাদেরকে ভাবতে হবে, এই সমস্ত আন্দোলনের মাঝখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সন্তুষ্ট আছে কিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি আছেন কিনা, এ বিষয়ে আমাদের একটু জানার দরকার। সে বিষয় নিয়ে মূলত আজকে আমার এই আলোচনা। প্রিয় দর্শক, আন্দোলন ইংরেজিতে এটাকে বলে মুভমেন্ট, আর আরবিতে বলে আল হারকাত। আরবি পরিভাষায় প্রতি শব্দ হল আল হারকাতুল ইসলামিয়া, আর পবিত্র কোরআনের পরিভাষাই হল আল জিহাদু ফি সাবিলিল্লাহ, বাংলা পরিভাষায় ইসলামী আন্দোলন। যে আন্দোলনের মাঝখানে পাঁচটি কাজ পাওয়া যাবে, ওই আন্দোলনই হলো ইসলামী আন্দোলন। ওই আন্দোলনই হলো মুক্তির পথের আন্দোলন। ওই আন্দোলনই হলো নবী আলাইহিস সালামের আন্দোলন। ওই আন্দোলন হলো খোলাফায়ে রাশিদিনের আন্দোলন। ওই আন্দোলন হলো তাবাইনের আন্দোলন। ওই আন্দোলনই হলো মুসলিমদের আন্দোলন। যে পাঁচটি কাজ, এক নম্বর হলো দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর দিকে মানুষকে ডাকা। বাবা আদম থেকে শুরু করে বিশ্বনবী থেকে আজ পর্যন্ত যে একটি দাওয়াতটা হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ। এই সার্বভৌমত্ব কারণ না, সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের সার্বভৌমত্ব, সেক্ষেত্রে হুকুমদাতা তিনি, যিনি এই আসমান জমিন কুল কায়নাত যিনি সৃষ্টি করেছেন, আল্লাহ খালিক, আল্লাহ সৃষ্টিকারী, হুকুম হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় দর্শক, দুই নম্বর হলো শাহাদাত আলান নাস, মানুষের জন্য সত্যের সাক্ষ্য। নাম্বার 3, কিতাল ফি সাবিলিল্লাহ,
আল্লাহর পথে লড়াই করে। নাম্বার 4, আন আকিমুদ্দিন, আল্লাহ পাকের দিন কায়েম করা, দিন কায়েমের জন্য পৃথক না হয়ে একত্রিতভাবে আল্লাহর রুজুকে আঁকড়ে ধরে আল্লাহর দিন কায়েম করা। নাম্বার 5, আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এই 5টি কাজ যদি কোনো দলের ভিতরে থাকে, ওই দলটি হলো পূর্ণাঙ্গ ইসলামী দল, ওই দলটি হলো পূর্ণাঙ্গ আল্লাহওয়ালাদের দল। প্যারা হাজিরিন, সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আমি এই ফেসবুক ইউটিউবের মাধ্যমে জাতির এই ক্লান্তি লগ্নে মুসলমান মায়ের সন্তানেরা যারা আজকে জেনে না জেনে, বুঝে না বুঝে ন্যাশনালিজম, কমিউনিজম, সেকুলারিজম, সমাজতন্ত্র, রাজতন্ত্রের আন্দোলন করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালু মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। একটি সময় আসবে, এহ জগৎ ছেড়ে আমাদের পরলোককে গমন করতে হবে, আল্লাহর সামনে উঠতে হবে। সেদিন জীবনের সব কিছু আল্লাহর সামনে আমাদের যা কিছু করছে সব কিছু রব্বুল আলামিন আমাদেরকে দেখাবেন। আল্লাহ পাক বলেছেন, তোমরা ইসলাম বাদ দিয়ে অন্য কোনো পথ, অন্য কোনো মত, অন্য কোনো আদর্শকে যদি তোমরা গ্রহণ করো, মারাত্মকভাবে আখিরাতের ক্ষতিগ্রস্ত হবে। তাই আখিরাতের ক্ষতিগ্রস্ত থেকে মুক্তির জন্য আজ মুসলমান মায়ের সন্তানদেরকে বলতে চাই, ও মুসলিম মায়ের সন্তানেরা, যে রব আমার আল্লাহ, আমার নেতা, আপনার নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, এমন রব, এমন চরিত্রবান রাসূল পাওয়ার পর আজকে আমরা ন্যাশনালিজম, কমিউনিজম, সেকুলারিজম, সমস্ত এজমকে কবর দিয়ে আসুন, আমাদের রব একমাত্র আল্লাহ, হুকুমদাতা একমাত্র আল্লাহ, আমাদের জীবন আদর্শ একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত দিন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। তাই আসুন ইসলামের আমরা সারিবদ্ধভাবে কাতারবদ্ধ হয়ে আল্লাহর প্রদত্ত দিন, সেই ইসলামের নেতৃত্ব আমরা দিই, সেই ইসলামের ছায়াতলে আমরা শামিল থেকে এহ জগৎ ছাড়ার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।